নমস্কার, নতুন বাংলা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। আবারও একটা প্রতারণা স্কুল সার্ভিস কমিশনে। এবার প্রতারণাটা সরাসরি সুপ্রিম কোর্টের সঙ্গে। কেন বলছি, আপনারা জানেন যে 2024 সালে কলকাতা হাইকোর্টে ডিভিশন বেঞ্চ রায় দিয়েছিল যে যারা অযোগ্য তাদের চাকরির টাকা ফেরত দিতে হবে। অর্থাৎ জালিয়াতি করে তৃণমূল নেতাদের কাছে যারা চাকরি টাকা পয়সা দিয়ে চাকরি কিনেছিল, সেই সব স্কুল শিক্ষক বা টেন্টেড বা যারা গ্রুপ সি গ্রুপ ডি কর্মী তাদের কাছ থেকে তাদের টাকা ফেরত দিতে হবে রাজ্য সরকারকে। এবং পরবর্তীকালে সেটা সুপ্রিম কোর্টে যায়। সুপ্রিম কোর্টেও 2025 সালের সম্ভবত 23 এপ্রিল সুপ্রিম কোর্ট জানিয়ে দেয় যে হ্যাঁ, যারা অযোগ্য, যারা দাগি, তাদের টাকা ফেরত নিতে হবে স্কুল সার্ভিস কমিশনকে। এই রায় কবে হয়েছিল? সম্ভবত এপ্রিল মাস 2025। মে মাস গেছে, জুন মাস গেছে, জুলাই মাস গেছে, অগাস্ট গেছে, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, 8 মাস চলে গেছে। এখনও সরকার কোনো কাজ করেনি। অর্থাৎ এই দাগিদের কাছ থেকে টাকা ফেরত নেওয়ার কোনো প্রক্রিয়া শুরু করেনি। স্বাভাবিকভাবে এটা নিয়ে সুপ্রিম কোর্টে আদালত অবমাননার মামলা হয় এবং সেই আদালত অবমাননার মামলার প্রেক্ষিতে দাঁড়িয়ে আমরা দেখলাম সুপ্রিম কোর্টে হলফনামা দিয়ে রাজ্য সরকার জানিয়েছে যে আমরা সমস্ত জেলা শাসকদের, রাজ্য সরকার বলতে স্কুল সার্ভিস কমিশন জানিয়েছে যে আমরা সমস্ত জেলা শাসকদের লিখেছি যে যারা দাগি চিহ্নিত তাদের তালিকা করে তাদের কাছ থেকে টাকা ফেরত নেওয়ার প্রক্রিয়াটা শুরু করো। অর্থাৎ যাদের চাকরি গেছে এবং যারা দাগি তাদের কাছ থেকে টাকা ফেরত রাজ্য সরকার নিচ্ছে না কেন, স্কুল সার্ভিস কমিশন ফেরত চাইছে না কেন, সেটা নিয়ে যখন প্রশ্ন হয়েছে এবং সেই প্রশ্নের প্রেক্ষিতে মামলা হয়েছে এবং সেই মামলার প্রেক্ষিতে দাঁড়িয়ে আমরা দেখলাম 31শে ডিসেম্বর, আমি যদি ভুল না বলি, আমি আপনাদের চিঠিটা এই মুহূর্তে আপনাদের কাছে দেখাচ্ছি, 31/12/2025 to the Secretary of the Government of from the Secretary of the Government of West Bengal School Education Department। তারা লিখছেন জেলা শাসক, প্রত্যেক জেলা শাসককে লিখেছেন। আমরা দেখলাম যে সুপ্রিম কোর্টে যে হলফনামাটা রাজ্য সরকারের তরফ থেকে দেওয়া রয়েছে সেখানে টু দি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট পুরুলিয়া কালেক্টরেট অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং বলে দেওয়া আছে। এরকম সব জেলা শাসকদের দেওয়া হয়েছে এবং সেই জেলা শাসকদের বলে শেষকালে লেখা রয়েছে, ইউ মে রাইট টু দ্য ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ স্কুলস ইন ইউর ডিস্ট্রিক্ট টু অ্যাসার্টেন দ্য নেমস অ্যান্ড রেসিডেন্সিয়াল অ্যাড্রেস অফ দ্য ক্যান্ডিডেটস in your district and take further steps in the matter in terms of the judgment dated 3rd April 2025. Read with Bengal Public Demands Recovery Act 1913 as amended time to time. Secretary in School Education Department, Government of West Bengal. প্রশ্নটা হলো, সমস্ত জেলা শাসকদের এই চিঠিটা দিয়ে সাপমূল্য লাঠিও ভাঙল না। আমরা তো চেষ্টা করছি স্যার। 23 এপ্রিল রায় বেরিয়েছে, ভাবুন 23 এপ্রিল রায় বেরিয়েছে, যেখানে 2025 যেখানে টাকা ফেরত নেওয়া সুপ্রিম কোর্ট সেটাকে মান্যতা দিয়েছে। তারপরে 8 মাস লাগলো একটা চিঠি ইস্যু করতে জেলা শাসকদের। এর আলটিমেট কী হবে? শেষ পর্যন্ত দাগিরা কি টাকা ফেরত দেবে? রাজ্য সরকার কি টাকা চাইবে? ভাঁড়ে মা ভবানী সরকার তো টাকা পেলে ভালোই হয়, কিন্তু এদের কাছ থেকে টাকা ফেরত নেওয়ার চিঠি দিলে আলটিমেটলি এরা যদি বলে দেয় কোন কোন তৃণমূলের প্রভাবশালী নেতাকে টাকা দিয়েছেন, ফলত এরা কোনো দিন টাকা রাজ্য সরকার এদের কাছে ফেরত চাইবে না। তাহলে এই চিঠিটা দিলেন কেন? দিলেন তার কারণ এখানেও একটা বড় প্রতারণা। এবার এই প্রতারণাটা সুপ্রিম কোর্টের সঙ্গে, অর্থাৎ সুপ্রিম কোর্টে বলা হলো যে আমরা তো ব্যবস্থা নিচ্ছি, যেহেতু মামলা হয়েছে, আদালত অবমাননা যে তোমরা দাগিদের কাছ থেকে টাকা ফেরত নেওয়ার নির্দেশ সুপ্রিম কোর্ট দিয়েছে, তা সত্ত্বেও ওরা নেয়নি, সেই জন্য আমি জেলা শাসকদের লিখলাম। কত বড় প্রতারক বলুন তো! একটা রাজ্য সরকার বা স্কুল সার্ভিস কমিশন কত বড় প্রতারক! এই ব্রাত্য বসু বা মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার কত বড় প্রতারক! সুপ্রিম কোর্টে গিয়ে মিথ্যা কথা বলছে। আমি সরাসরি আইনজীবী সুদীপ্ত দাশগুপ্তর সঙ্গে এই বিষয় নিয়ে কথা বলেছি এবং আমার মনে হলো যে রাজ্য সরকার সুপ্রিম কোর্টে গিয়ে জানিয়েছে যে আমরা চিঠিটা দিয়েছি। আচ্ছা, চিঠিটা দিতে 8 মাস সময় লাগলো কেন? অর্থাৎ টাকা ফেরত নেওয়ার ইচ্ছে নেই। সারা রাজ্যে যে ভাইপো অ্যান্ড ভাইপোর টিম যে টাকাটা তুলেছে, এবার এই যাদের দাগি, যাদের চাকরি গেছে, তাদের কাছ থেকে টাকা ফেরত চাইলে তারা পাবেন নাকি? আর টাকা ফেরত চাইলে তো আলটিমেটলি কী হবে? তারা তো বলে দেবে এই নেতাকে আমরা টাকা দিয়েছি। কেন? চোর বাটপারদের একটা সরকার নবান্নে বসে রয়েছে, ফলত তার টিম কালীঘাট এবং ক্যামাং স্ট্রিটে কত টাকা গেছে আলটিমেটলি এই দাগিরাই তো বলতে শুরু করবেন। তখন কি করবে? সেই জন্য সুপ্রিম কোর্টে কি একটা সান্ত্বনা পুরস্কারের মতো একটা আমরা তো করেছি স্যার, আমরা দেখছি। মানে বলছি কত বড় প্রতারক দেখুন। সুপ্রিম কোর্টে এই আদালত অবমাননার মামলা লড়তে তো লক্ষ লক্ষ টাকা খরচা করছে সরকার, তাই নয় কি? ভালো করে ভেবে দেখুন, সেখানেও লক্ষ লক্ষ টাকা খরচা করছে।
যে বদমাইশি করছে, শয়তানি করছে, আবার সেটাকে ডিফেন্ড করার জন্য সুপ্রিম কোর্টে গিয়ে পয়সা খরচা করছে। এই প্রশ্নের উত্তরটা কে দেবে? আমি এই প্রশ্নের উত্তর খুঁজতেই সরাসরি আইনজীবী সুদীপ্ত দাশগুপ্তের সঙ্গে কথা বলেছিলাম। কি বললেন আমাদের নতুন বাংলাকে শুনুন। দেখুন, এইটাকে বলে ফিয়ার অফ কন্টেম্পটে একটা ছোটখাটো একটা দিয়ে ফিয়ার অফ কন্টেম্প থেকে একটু বাঁচার চেষ্টা। আমি আপনাকে বলছি, ওই খাতায় কলমে কন্টেম্পট হয়েছে, সুপ্রিম কোর্টের কন্টেম্পটের ভয় তারা একটা চিঠি দিয়েছে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে যে আপনারা ব্যবস্থা নিন, কিন্তু অর্ডার হয়েছে 22 এপ্রিল 2024 সালে ডিভিশন বেঞ্চ। সুপ্রিম কোর্ট অর্ডার দিয়েছে 3রা এপ্রিল 2025, তারপরেও 1 বছর পেরিয়ে যাচ্ছে। এতদিন একটা লোকের থেকেও টাকা ফেরত নেয়নি। 22 এপ্রিল শুধুমাত্র 2025 তো? না, 22 এপ্রিল 2024 ডিভিশন বেঞ্চ বললো টাকা ফেরত নিতে হ্যাঁ হবে। হ্যাঁ হ্যাঁ 3রা এপ্রিল 2025 সুপ্রিম কোর্ট বলল ওই যে অর্ডারটা, ওই অর্ডারটাকে অ্যাফার্ম করলো। আজকের দিনে দাঁড়িয়ে জানুয়ারির 28 তারিখ অবধি শুধুমাত্র একটা চিঠি হয়েছে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে যে আপনি সমস্ত ব্যবস্থা নিন। এতদিন ধরে কি করছিল? আর ওই চিঠিটা একমাত্র এটা করা হয়েছে এই জন্য, আপনি দেখবেন চিঠিটাও কবে করা হয়েছে রিসেন্টলি। কেন করা হয়েছে? যাতে করে সামনে সুপ্রিম কোর্টের মামলাটা আছে কন্টেম্প, যাতে করে সুপ্রিম কোর্টে দেখানো যায় যে হুজুর দেখুন আমরা কাজ করছি। কন্টেম্পটের ভয় আর কিচ্ছু না। এই অবস্থাতেই পড়ে থাকবে যতদিন না সুপ্রিম কোর্ট চিফ সেক্রেটারি বা প্রিন্সিপাল সেক্রেটারিকে ডেকে পাঠাবে যে এবার আপনাদের মাইনে আমি বন্ধ করছি বা জেলে ঢোকাচ্ছি, ততদিন দেখবেন এই টাকা হবে না। এইটা হলো কোর্টের সঙ্গে ফ্রড প্র্যাকটিস করা, কোর্টকে ধোকা দেওয়া, আর কিচ্ছু না। সরকারের কোনো ইন্টেনশনই নেই, কোনো গুড ইন্টেনশনই নেই যে কোর্টের অর্ডারের মান্যতা দিয়ে টাকা আমি ফেরত নেওয়ার ব্যবস্থা করব। টোটাল টেন্টেড অফিসিয়ালি এখনো পর্যন্ত কতজনের কাছ থেকে রাজ্য সরকারের টাকা ফেরত নেওয়ার একজনের কাছেও নোটিশ যায়নি, আপনাকে আমি বলে সেটা দিচ্ছি, ঠিকই, না একজনের কাছেও কতজনের কাছে নোটিশ যায়নি। অফিসিয়াল লিস্টটা কতজন? প্রথম কথা সন্ময়বাবু, আপনাকে আমি বলছি, এখনো অবধি তো অরিজিনাল যারা টেন্টেড সে তালিকাই বের করেনি। ঠিক। অরিজিনাল টেন্টেড তালিকা যাদের থেকে টাকা ফেরত নিতে হবে, ডিভিশন বেঞ্চ বলে দিয়েছে তারা হলো আউট অফ প্যানেল, ওয়েমার মিসম্যাচ, ব্ল্যাঙ্ক ওয়েমার, এক্সপায়ারি অফ প্যানেল। কোথায় সেই তালিকা বেরিয়েছে? সে তালিকা আজ অব্দি সঠিক তালিকা বেরোয়নি। হুম। মানে সেই তালিকাটাও তো এখনো কমপ্লিট হয়নি, কিন্তু যে তালিকাটা বার করেছে তাদের কাছেও নোটিশ এখনো পর্যন্ত কারোর সার্ভিস হয়নি। কাছেই যায়নি। ঠিক। অদ্ভুত ব্যাপার, এদের সবার অ্যাড্রেস কিন্তু কমিশনের কাছে আছে, হুম কারণ এরা চাকরি করেছিল যে পুরো ডেটা, তাও হুম। কিন্তু এখন অবধি কিছু হয়নি, কারণ এরা চায় না। শুধুমাত্র সুপ্রিম কোর্টের এই কন্টেম্পটের মামলাটা ছিল আজকে, বাঁচার তাই জন্য, জন্য মানে সুপ্রিম বাঁচার কোর্টের জন্য সঙ্গে একটা সুপ্রিম আপ্রাণ কোর্টের সঙ্গে চেষ্টা, আর স্কুল কিচ্ছু না। সার্ভিস কমিশন একটা জালিয়াতি করছে, তাহলে এটা তো একদম একদম, এটা পরিষ্কার মনে হচ্ছে। বলতে পারেন যে এটা একটা ফ্রড অন দি কোর্ট। ফ্রড অন দ্য কোর্ট। অনেক ধন্যবাদ সুদীপ্ত দা, অনেক ধন্যবাদ। ধন্যবাদ।